ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার রাজধানী আগরতলা আইএমএ হাউসে। মূলত পিডব্লিউডি, ডিডব্লিউএস এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অনিয়মিত কর্মচারীরা তাদের উদ্যোগেই আজকের এই অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের এআরডি ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, হ্যান্ডলুম ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে সকল অনিয়মিত কর্মচারী বন্ধুগণ রয়েছেন তাদেরকে নিয়ে আমরা প্রথম রাজ্য সম্মেলন পালন করছি। সেই রাজ্য সম্মেলনের শেষে আমরা উক্ত দপ্তরগুলি থেকে আমরা এক কমিটি তৈরি করব, যারা আগামী দিনে অনিয়মিত কর্মচারীদের যে সকল সমস্যা রয়েছেন সেই সমস্যাগুলি দূর করার লক্ষ্যে রাজ্য সরকারের নিকট তাদের কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্য সরকারের নিকট এই সমস্যাগুলি তুলে ধরব। কয় দফা দাবি আপনাদের? আমাদের দাবি মূলত 7 দফা, যে দাবিগুলি নিয়ে আমরা গত মাসের 4 তারিখ রাজ্য মহাকরণ অভিযান করেছি এবং রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট সেই দাবিগুলি আমরা প্রদান করেছি। দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের সকল অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। যে সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গিয়েছেন, দীর্ঘদিন অনিয়মিত অবস্থায় কাজ করে এবং সম্প্রতি যারা চলে যাবেন তাদের জন্য এককালীন 10 লক্ষ টাকা রাজ্য সরকারের নিকট আমরা তাদেরকে প্রদান করার জন্য অনুরোধ রাখছি। যে সকল অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন কাজ করছে, যাদের অর্থ দপ্তরের অনুমোদন নেই, তাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিয়ে হয়তো ডিআরডব্লিউ বা কেজুয়ালের স্বীকৃতি দেওয়ার জন্য। যে সকল রাজ্যে যে সকল অনিয়মিত কর্মচারীরা কাজ করতেন, বিগত সময়ে একটা রাজ্য সরকারের নিয়ম ছিল যে 10 বছর অনিয়মিত কর্মচারীরা কাজ করলে 10 বছর পর তাদেরকে নিয়মিতকরণ করা হবে। বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2018 সনের 31শে জুলাই সেই নিয়মিতকরণ যে স্কিম ছিল সেই স্কিমগুলি সরকার বাতিল করে দেয়। আমরা চাইছি রাজ্য সরকার যেন পুনরায় সেই নিয়মিতকরণ যে স্কিমটি যাতে চালু করে। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের যে পাম্প অপারেটর কর্মচারী রয়েছেন, প্রায় 7 থেকে 8 হাজার কর্মচারী রয়েছেন, তাদেরকে রাজ্য সরকার যাতে অর্থ দপ্তরের অনুমোদন দেয় এবং নিয়মিতকরণ করার জন্য, যদি নিয়মিতকরণ না করে তাদেরকে যেন হয় ডিআরডব্লিউ বা কেজুয়ালের স্বীকৃতি প্রদান করে। আমাদের এই দাবিগুলি আমাদের রাজ্য সরকারের নিকট আমরা সেদিন প্রদান করেছি। কত বছর ধরে এই দাবিগুলো পেশ করছেন এবং আপনার কি মনে হয় সরকার এই দাবিগুলো পূরণ করবে? পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন বা অনিয়মিত কর্মচারীরা যারা রয়েছে তারা নিজভাবে তাদের দপ্তরের নিকট সেই দাবিগুলি প্রদান করেছিল, কিন্তু বর্তমান সরকার আসার পরে বর্তমান সরকারের সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিল সেই সংগঠনগুলি সেই সময় করার চেষ্টা করেছে, কিন্তু যতটুকু করার চেষ্টা করবে বলে আমার মনে হয়েছিল সেরকমভাবে তারা করেনি। কিন্তু বাধ্য হয়ে আমরা গত বছর 2024 সনের ডিসেম্বর মাসে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় মহোদয়ের ডাকে আমরা রাজ্যের যত অনিয়মিত কর্মচারীরা আছি তারা আমরা যুক্ত হয়েছি এক ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে আমরা গঠন করে, এবং সেই সংগঠন যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে আমাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলি রাজ্য সরকারের নিকট আমরা প্রদান করছি এবং বিভিন্নভাবে কোনো না কোনো কর্মসূচির মাধ্যমে। আপনি পরিচিত? আমি শ্রী রতন দেবনাথ, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক।